আমাদের প্রিয় উথলি গ্রাম। এই ঐতিহ্যবাহী গ্রামটি ঘিরে আছে অনেক বড় বড় স্থাপনা, তার ভিতরে একটি এই স্টেশন। জানতে পারলাম যে আমাদের স্টেশনটি নতুন রূপে নতুনভাবে সাজানো হচ্ছে, তাই দেখতে চলে আসলাম। তো আপনারাও আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সবল রেখেছেন। দোয়া করি আপনাদের জন্য এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন। ছেলেকে সাথে নিয়েই চলে আসলাম আমাদের স্টেশনটি দেখার জন্য। ছেলে বায়না করছিল যে একটা চা খাবে, তাকে একটা দুধ চা নিয়ে দিলাম। এই দোকানটা একসময় আমাদের আড্ডার জায়গা ছিল। স্টেশনের পাশে হওয়ায় আমরা এখানে বসে আড্ডা দিতাম। সে আড্ডাগুলো এখন আর নাই। যাই হোক, সব কথা বাদ দিয়ে আসল কথায় আসি। এই যে আমাদের স্টেশনের কাজগুলো শুরু হয়ে গেছে বলতে অনেক দিন ধরেই চলতেছে। তো ওই পাশের কিছু কাজ হয়েছে আর এই পাশে কিছু কাজ করতেছে। তো এই সমস্ত কাজগুলো হওয়ার পরে আমাদের স্টেশনটি এত সুন্দর লাগবে। এই কাজগুলো হওয়ার কথা ছিল আরও আগে, তো হবে হবে করে হয় নাই, এখন শুরু হয়েছে। আমরা অনেক খুশি, কারণ আমাদের এই গ্রাম আমাদের প্রাণ। আমরা এই ছোট্ট সুন্দর গ্রামটিকে অনেক বেশি ভালোবাসি। এই গ্রামে কি নাই, সব কিছু আছে। আমাদের এই গ্রামটিতে আছে দুটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল এবং মাদ্রাসা, সাথে আছে কলেজ। আর স্টেশনটা তো দেখতেই পারলেন। তো আমাদের এই গ্রামটিতে অনেক কিছুই আছে, তাই আমরা আমাদের এই গ্রামটিকে নিয়ে অনেক বেশি গর্ব করি। এইটি হচ্ছে কন্ট্রোল রুম। এইখান থেকে ট্রেন ক্রস করা বা ট্রেনের যাবতীয় কাজকর্ম এখান থেকেই করা হয়। আজকের ওয়েদারের সাথে আমাদের স্টেশনটি আরও বেশি জাঁকজমক লাগছিল, যদিও লোকজন অনেক কম। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিলে, আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানোর আগ্রহটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। এইটি হচ্ছে আমাদের স্টেশনের পাশেই একটি মসজিদ, আর এটি সেই কন্ট্রোল রুম যেখান থেকে এই মুরব্বী চাচা সব কিছু কন্ট্রোল করেন। ওনার থেকে অনুমতি নিয়ে উঠে পড়লাম ওই সিঁড়িটাতে, দিয়ে উপরে চলে গেলাম। যাওয়ার পরে উপর থেকে আরও বেশি সুন্দর লাগছিল আমাদের স্টেশনটা। আর ভাবছিলাম এই কাজগুলো হওয়ার পরে আরও কত সুন্দর লাগবে, ভেবেই অনেক খুশি লাগছিল যে আমাদের এই স্টেশনটি আরও বেশি সুন্দর হবে। এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এইখানটাতে বসে আমরা আড্ডা দিতাম। ওই যে দোকানটার ওই পাশে বসে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতাম। স্মৃতিগুলো মনে পড়লে এখনো বুক ফেটে যায়। সেই দিনগুলো কি আর ফিরে আসবে না? এখন আমাদের এই প্রিয় জায়গাটিতে অন্য কেউ আড্ডা দেয়। দেখতে দেখতে কত দিন পার হয়ে গেল, দেখতে দেখতে কত রাত পার হয়ে গেল, দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল। স্মৃতিগুলোই রয়ে গেল। জানি কখনোই আর ফিরে আসবে না, ফিরে আসা সম্ভবও না, কারণ সবাই সবার মতো ব্যস্ত। বন্ধুদেরও কাজ আছে, আমারও কাজ আছে, চাইলেও আর একসাথে হওয়া যায় না এত সহজে। যাই হোক, দেখতে পারছি যে এখানের কিছু ভীম হয়ে গিয়েছে আর ওই পাশে এখনো ঘুরতেছে। তো আমার ছেলে একটু ওখানে হাঁটাহাঁটি করলো, আর দেখছিলাম যে কাজগুলো কিভাবে হয়েছে, ঠিকঠাক আছে নাকি। তো দেখলাম না, কাজগুলো সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে আরও বেশি সুন্দর হবে। এখানে মিস্ত্রি ভাই কাজ করছিল, তো ওনার কাজ করার দৃশ্যটাও ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আরও একবার বলছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।